বলে হ্যালো বন্ধুরা, আমি আমার ফুলমাদের ঘরে এসেছি। আবার মায়ের ফোন ব্যস্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। রোজা তো এখন চলছে, রোজা তো শুরু হয়ে গেছে। তো আপনাদের সবাইকে রমজান মোবারক। রমজান মাসটা যেন সকলের ভালো কাটে, এটাই আল্লাহর কাছে দোয়া চাইব। আর আমি কিন্তু বড় আপাদের বাড়ি গিয়েছিলাম রমজানের আগে, মানে রোজার আগে। তো বড় আপা বলছিল যে একবার আসো, ঘুরে যাও, রোজা পড়ে গেলে তো আর আসতে পারবে না, সেই কারণেই মানে রোজার আগে একবার গিয়েছিলাম বড় আপাদের বাড়ি ঘুরতে। তো আজকে আপনাদের সঙ্গে সেই ব্লগ ভিডিওটি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। তো চলুন, ছেলে কি করছে আপনাদেরকে একটু দেখাই। এই বম ফাটাচ্ছে গো, ও বাবা। দাও আমাকে দাও, আমাকে দাও। ছুড়বে না যেগুলো বুঝি। এখনো আছে নাকি দেখতে পাচ্ছ তো? নেই নেই, শেষ হয়ে গেছে। ও দাদারা অনেক বম কিনে রেখেছে গো আপনাদের লেগে। আমি জ্বালাইনি, এটা যায়। তুমি চালাচ্ছ কেন? হ্যাঁ, আরে পোকাটা ওখানটায় আছে। ওইটা আর হবে না, ওইটা আর হ্যাঁ হ্যাঁ, পোকাটা ওর উপরে বসে পড়েছে। কই ওটা বালি এবার গেলে তাহলে এবার প্রথম এরকম করে ঘোরাবি নি, এগুলো ঘোরালে বন্ধ হয়ে যাবে। নিজেই ধরাতে পারে। হ্যাঁ, ধরে দাও। মাগো হয়নি আমার গায়ের কাছে। মাগো কি বোম ছুড়ে দিচ্ছে বন্যা। কে তুমি ছুড়লে? না কখন কি ছুড়ে দিচ্ছে বুঝা মুশকিল। ফেলে ভিতরে দে। ভয় লেগে যাচ্ছে, চারদিকে এইদিকে ফাঁকা এইদিকেও ফাঁকা। এদিকে তাকা করছে, এদিকে তাকা, আমার দিকে তাকা। ঘরে ফোন দেখছি। ও গেটটা লাগাও। ও বাবারে, অত ওরকম করে তাড়াতাড়ি ওই এই মোমবাতি তাড়াতাড়ি ধরে যায়, বিশাল তাড়াতাড়ি ধরে যায় মোমবাতিতে। ভয় লাগে আমাকে। আর এই মশালগুলোতে এত ধোঁয়া হয়, ওরে বাবরে, ধোঁয়ায় ভর্তি হয়ে যায় পুরো। চল এগুলো আর থাকে বুঝি। বোমবাতি লাও। আবার ফাটবে। হাই মাথার কাছে না না, আর আজকে নয়, অন্য দিন, কালকে। বিশাল গন্ধ। অনেক ছোটা জলে মইতার ব্রেক টাইম হচ্ছিল, ব্রেক টাইম। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, ও ভাই। এবার দড়ি পুড়ি যায় না। এখানে দাও নেই না। ফাটি দেবো একবারে মেরে। হ্যালো ও আবার আমাকে বুদ্ধি দিচ্ছে। নিবে দিন কেন গো? তো টাকা এদিকে। কালার হবে বলে দিলে একবারটি এসে চলে যাবে এক্ষুনি। একটা জিনিস করতে খেয়ে নেবে। এক রকমের কালার হচ্ছে। আমার হাতে দাও। আর জুতো পরেছি রে দাদা। হ্যাঁ আমার ঠিক আছে, বম খতম। চলো তো আমাদের বড় আপাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় মাগরিবের আজান হয়ে গিয়েছিল। তো তারপর বড় আপা আমাদের জন্য নাস্তা রেডি করছিল। তো এখানে চিকেন রোল বানিয়েছিল, সে সাথে একটু চাউমিন ছিল। আর ওদিকে আফরাজের দাদারা আফরাজের জন্য ফুল ঝুরঝুরি রং মশলা রেখে দিয়েছিল, আফরাজ গেলে ফাটাবে বলে। তো তাই আফরাজ যাওয়ার পর দাদারা ভাইরা মিলে সবাই মিলে একটু ফুল ঝুরঝুরি রং মশলা ফাটিয়ে নিল। তো আপনারা দেখতেই পেলেন। তো এখন রোলটা আমি ভালো করে মুড়ে নিচ্ছি, বড়াপাই সব করলো। তো এখন সবাই মিলে বসে পড়ছি খেতে। আপনারা যে খাচ্ছে কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা খাও। The next day. আও ঠিক আছে। মাছি কেন তোমাকে? এই তুমি আজকে নেই বল। তুমি আমার আম্মিকে মেরেছো কেন? হ্যাঁ, তুমি আমার আম্মিকে এই যে মেরে। বাবরি করছি, কত জোরে মেরে দিল। করছি যে আমাকে দেখ কত জোরে মারছে। গুনারটা কি? মার কাছে মার,
সিমটা ব্যাস হয়ে গেছে। এই যাওয়া কিছু আমাকে কত জোরে মারলো তুই মারবি নি, আমাকে কত জোরে মারলো তুই মারবি নি। আমার চিকেনে ঠিক হয়েছে? ঠিক আছে, তুমি আমার আম্মিকে মারছো কেন সাথে? সেইটাই আমার আম্মিকে মারছে কেন? শুনতে পাখি। এটা আমাকে ভিডিও বলে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং। আমি বাইরে যে ওই যে আবুজিকে আমি বাইক নিয়ে দেবো, বাইক চালাবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তুমি চাকরি জন্য জিজ্ঞেস করলো? তুমি চা খাইছো? না, আমি খাইনি তো। আমার হাতে ব্যথা করছে। বল, কথা বলি তো হয়ে গেল। কথা বলা হয়ে গেছে। ব্যাস, কথা বলা হয়ে গেছে। হ্যাঁ। এই যে চিকেনের ওপরে পেঁয়াজ আর আদা রসুন বাটা, তাই তো? পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এরপর যাচ্ছে আদা রসুন বাটা। নুন দিয়েছো নাকি? হালকা একটু চিড়ে চিড়ে লাওনি লেগগুলো? ঢুকে যাবে। এখন এরকমই থাকবে একটু, তাই তো? পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা, তারপরে মশলাগুলো যাবে। ঢাকা দিয়ে দিই। টক দই, পোস্ত বাটা, ওই বাদাম পোস্ত বাটা। টক দই না হয় তাহলে চার মগজ তাই বলো। মাথা খারাপ হয়ে গেছে। 4 মগজ পোস্ত কাজু বাদাম বাটা, গোলাপ জল, কেওড়া জল, কেওড়া জল, গোলাপ জল, তারপরে দেবো টক দই। টক দই। দুলাভাই এসছে নাকি? মেয়েরা আমি লাল বাবা চালের মুড়ি নিয়েছি। মুড়ি চলো 50 টাকা। কাশ্মীরি লাল ঝাল লঙ্কা করে, ঝাল লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা করে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হবে চিকেনে। পেঁয়াজ বেরেস্তার তেল, গরম মশলা, ও দেখ ভিডিওটা পড়েছে। নুন, মিঠা আতর, ভালো করে মাখাতে হবে। আজ দুপুরে মেনুতে রয়েছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, সেই সাথে স্যালাড, পাঁপড়, তো স্প্রাইট সব কিছু ছিল। তো এখানে বড়াপা চিকেন চাপের চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। এখন চিকেনের মধ্যে মিঠা আতরটা দিয়ে দিচ্ছে। আর বড়াপা কিভাবে চিকেন চাপটা মানে করছে বা কিভাবে চিকেনটা ম্যারিনেট করলো সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। মোটামুটি সমস্ত কিছুটাই দেয়া হয়ে গেছে।
তো এরপর একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে আর দেবে ছাতু, আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা রয়েছে সেই তেলটা দিয়ে দেবে। তো এই সমস্ত কিছু দিয়ে 2-2.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবে। তো আপনারা দেখতে থাকুন। সবসে এটা একটু বেসন, বেসন দাও। বেসন নয় ছাতু। গুলিয়ে ফেলে দিচ্ছি, খাবে না তো? পেঁয়াজ বেরেস্তার তেল। কেউ ঘিও দেয়, কেউ সাদা তেল দেয়। আমি তেলটা পেঁয়াজটা লাল করা হচ্ছে। ও, এটাতে আর কিছু দেবেনি, হয়ে গেল। হয়ে গেল ম্যারিনেট করা। এবারে ওই বিরিয়ানির চিকেনটা যখন ইয়ে করবে তখন পেঁয়াজ বেরেস্তা দেবে। এটা এখন কতক্ষণ থাকবে? 1 ঘন্টা? 1 ঘন্টা, 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা রাখলে আরো ভালো। যত রাখবে ততই ভালো। ভালো, হ্যাঁ। বোনের বাড়ি এসছে, দাড়ি গপ কাটার সময় পায়নি। বড় আয়নার বড় কাছে নিয়ে বসেছে এখন দাড়ি সেভ করতে, গোপ সেভ করতে। সূত্র দেখি, সূত্র সামনে এটা যে ভিডিওটা করে একটু ভালো করে কত ভালো হয় না। আয়নাটা কি হলো রে? কত বড় আয়না। কত বড় আয়না দেখেছো? যত খাবো তো না, তুমি তো পাবে না তো। কত বড় তো। ফোনটা ভেঙে গেছে। যাও গপ সেভ করে দিতে এটা যাও। লাস্ট পর্যন্ত হলো নি। আচ্ছা সেই যাবে, তবু এতক্ষণ ধরে কত কিছু কত সুতো রেখেছে দেখ শুধু। কি পড়াচ্ছিল আমরা? যা মধ্যে সুতোর কালার দিস না। আবার আশিকের সঙ্গে তুমি পড়ো। কড়া গরম হচ্ছে এখন। আর আমাদের আফরাজ কি করছে দেখি দিই একটু। এই যে আমাদের আফরাজ খেলা করছে। কি করছো তুমি আম্মু? খেলা হচ্ছি। ও বলে চলে গেল রিফাইন্ড অয়েল। ঘিটার সময় স্কিপ করে দাও, মানে বাবা খাবেই না দেখি। বিরিয়ানি সাজা হয়ে গেছে। তো বিরিয়ানি সাজা কমপ্লিট। এরপর দম কমপ্লিট হয়ে যাবে। তুমি বসিয়ে দিই। এই যে বিরিয়ানির হাঁড়ি এখন দমে বসছে। এই যে আমাদের চাপ, চাপ 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 চাপ। চিকেন চাপ। চিকেনগুলো দিয়ে হালকা ভেজে তারপরে মশলাটা দিবে। ভাজার পর তারপরে গ্রেভিটা যাবে। একটু হোক এখন। তো এই যে আমাদের চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে। আর কালারটাও কি দারুণ এসেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কালারটা। তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। তো আর একটু মাখা মাখা হলেই কিন্তু চিকেন চাপটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের সকলের গোসল কমপ্লিট হয়ে গেছে। বড় আপা গোসল করতে গেল। তো গোসল করে সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার এখন বেরিয়ে পড়লাম ছোটো আপাদের বাড়ি যাওয়ার জন্য। তো আমরা এসেছিলাম শনিবার দিন সন্ধেবেলায়, বললাম তো। তো সন্ধেবেলায় এসেছি, আজ হচ্ছে রবিবার। তো এই রবিবার খাওয়া দাওয়া করে বিকালের দিকে এখন যাচ্ছি ছোটো আপাদের বাড়ি। তো এই যে এখনই কিন্তু চলে এসেছি ছোটো আপাদের বাড়ি। তো এসেই রাফিয়াকে কোলে নিলাম। আর এই যে রাফিয়া এখন আমার কোলে। তো ওর সঙ্গে এখন একটু গল্প করে নিচ্ছি। আমাদের লাফিয়া বুড়ি এই যে না তুমি যাও।
একটু হাঁচি দিয়ে দাও, একটু হাঁচি দিয়ে দাও, তবে তো ভালো লাগবে ভিডিওটাই, তবে তো দেখতে ভালো লাগবে। একটু হাঁচি দিয়ে দাও, হাঁচি, স্মাইল স্মাইল, একটু স্মাইল দাও, একটু স্মাইল দিয়ে দাও। এতক্ষণে ভালো লাগছে দেখতে, মেলে মুখটা হাঁচি হলে তবে তো ভালো লাগবে, তাই না? চলো তুমি আমার ঘর যাবে, আমাদের ঘর যাবে, চলো আলমবাগ যাবে, তুমি আলমবাগ যাবে, হ্যাঁ যাবে তো, চলো আমাদের সঙ্গে, চলো, হ্যাঁ আমরা চললাই। The next day. তো ছোট আপাদের বাড়ি গিয়ে ঘন্টা দুয়েক ছিলাম। তো তারপর বড় আপাদের বাড়ি সেই রাতটা থেকে সোমবার দিন সকালেই কিন্তু বাড়ি ফিরেছি। তো বড় আপাও আমাদের সঙ্গে এসেছে, সেই সাথে মেহেরাব মুহিত এসেছে। বড় দুলা ভাই এখনো পর্যন্ত আসেনি, সন্ধ্যের দিকে আসবে। তো এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমাদের এইখানেরই একটা মাঠে, কুল গাছ রয়েছে, তো কুল পাড়তে। তো আপনারা দেখতে থাকুন। এখন যাচ্ছি কুল পাড়তে, খাওয়া দাওয়ার পর বিকালের দিকে। এই যে এটা আমাদের এখানের মাঠ, গাছ লাগানো আছে, ওইখানে কুল গাছ, এখানে কুল পড়ে আছে, ভাবুন তো। খেয়েছি। আমরা এখন মাঠে মাঠে যাচ্ছি কুল পাড়। হ্যালো গাইস, দেখুন আমরা এই রোদে রোদে যাচ্ছি। এই মানে এই রোদটা কিন্তু কি মিষ্টি রোদটা তো ভালো লাগছে বলো। চল ছুট কাছাকাছি চলে এসছে। আমরা দেখুন তো গেছি, তখন কত লাইটে গেছি আবার কতদিন এসছি। ও সূর্যটা যা লাগছে না। দেখুন বন্ধুরা, আমরা এই পুকুরতে আগে কত গোসল করেছি, আমার গলা যা অবস্থা। আমি বলে দিচ্ছি বড়পাড় হয়ে, বড়পাড়া ছোটবেলায় এখানে গোসল করতে আসতো, আর এই গাছে কুল পাড়তো না, কুল গাছে কুল পেড়ে কুল খেত। এই যে কুল গাছে কুল পাড়তে আসা হয়েছে। এই যে এখানে শ্যালো চলছে, খেয়ে দেখুন কত কুল পড়ে আছে, গাছ ভর্তি কুল। ও আজকে তো পুরো জমে যাবে। এদিকে ভর্তি। আল্লাহ, খাবার লোক না, ওয়াও, তত্তর করে পড়ে গেল। ও শুধু বম। এটা কি নিয়ে আসতে পারতিস রে? ও কিছু হবে না। কিসের তুলবি? এই দেখুন বন্ধুরা কত কুল। এইগুলোকে কি গাছ বলে গো আপা? এটাতে কি একটা হয়, রয়েছে দেখবি, কি একটা হয় এটাতে, সেকুল গাছ। সেকুল, হ্যাঁ। যখন পারে হাতগুলো পারে না, দেখুন কুল পাড়া হচ্ছে আমাদের, তত্তর করে কুল পড়ছে, তত্তর করে। ওই পাশে দেখবি যে ফুলগুলো কত সুন্দর লাগছে। আব্বুজি তুমি সরা এই দিকটাই বেশি প্রচুর হয়েছে, এই দিকটাই মিষ্টি কুলগুলো, কি নামছে? হ্যাঁ ও জমে যাবে পুরো। আর ভিউটা তো দারুণ লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই আগে ধরো তো বর্ষা, ওয়াও, এই সবুজ সবুজ ঘাস দেখলে আমাকে ভীষণ ভালো লাগে। হ্যাঁ ওদিকে যাওয়া হবে। এই যে নুন লঙ্কা নিয়ে আসা হয়েছে চাট করে খাওয়ার জন্য, নুন লঙ্কা দিয়ে কুল খাওয়া হবে। শ্যালো চলছে, শ্যালো। এইখানে ওইখান থেকে এইখানে কুল পাড়তে, সেখানে কুলগুলো কুড়াতে পারবে। হাই হাই, ফুলগুলো কেমন করছে দেখ, সব নিচেই তো পড়বে, এখানে কুটা পড়বে নাহলে। তো দেখি একটা দাও, খাই।
এই কুলটা কে এটা কি সব বেগে গেছে দেখবি সব বেশি নেই এই অকা দিলু খেলো এটা ওই খেলো ওরে আপা দেখবি আপনার তো দাও এলো খাও ভিডিও এখন যাচ্ছি বাড়ি। কেমন লাগলো তোমার কুলপেড়ে আপনার? ভালো লাগলো। খেয়েছো কুল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চলো করা হবে কুলের সব পাড়া হয়ে গেছে, কুড়ানো হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে চাট হবে তাই তো? আর কাকিও এসছে। এই যে এটা আমাদের বানপুকুর, এইটা আমাদের বানপুকুর। যে আমরা এতজন মিলে আজকে কুল পাড়তে এসেছি, দেখুন গাছটা মনে হচ্ছে এতদিন ছিল নি, আজকে এই উদ্বোধন হয়েছে। এটা আমাদের পাড়ার বানপুকুর, এই বানপুকুরের কাছে কুল গাছে কুল পাড়া হয়ে গেছে, এরপর বাড়ি যাওয়া হচ্ছে। এখন ফিরছি বাড়ি। এই যে এখানে আছে, আমি তো এখানে আছে ঝালুন, এটা ঝালুন না বারুদ? জানুন আচ্ছা বলো আপা, কুল খেয়ে লাস্টে কালে কুলের দানাটা কি মুখে রেখে দাও? লাস্টের কুলের দানাটা না মুখে রেখে এই হ্যাঁ 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 কে কে রাখো? আমি রাখি। চুষতে ভালো লাগে কিন্তু সবার লাস্টে কালে সেই লাস্টের কুলের দানাটা কিন্তু রয়ে যাবে এটা মুখের মধ্যে। ওটাকে খেজুরের দানা, কখন যে ফেলবো তখনও ঠিক খেজুরের না। দানা, কুলের দানা, হ্যাঁ আমাকে সবাই মিলে কুল খাওয়া হচ্ছে। আমাকে ভালো লাগছে গোলাপি জামাটা পরে। হেভি লাগছে, মানে জামাটা পুরো জ্বলছে এতে ক্যামেরায়। সবাই হাই করে দাও, হাই। আই ওদিকে তুলো গো। ওই যে ওখানে বসে আছে, তো ভাগ না গো, ভাই বলছো? আমাদের তো ভাই হবে, হ্যাঁ তোমাদের ভাই। তাহলে বকছে হাই। ও আবার সেইখানে হাই করছে। তাহলে কালকে হাই এইখানে ক্যামেরার দিকে হাই, ক্যামেরাতে ফুচকি ফুচকি ফুচকি। কুলগুলো ছিল ভীষণ মিষ্টি, খুব ভালো খেতে ছিল কুলগুলো। অনেক দিন পর কুল খেলাম, কুল মানে পাড়া হলো, কোরানো হলো, তো অনুভূতিটা একটু অন্যরকম। তো কুল টুল খেয়ে তারপর বাড়ি ফিরলাম, আর মাঠে মশাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বাড়ি ফিরে একটু চাউমিন বানালাম, চিকেন চাউমিন, তো ভাগনাদের জন্য। তো এখন চাউমিনটা বেড়ে নিচ্ছি, তো তারপর ওদেরকে খেতে দেবো। তো আপনারা দেখতে থাকুন। সে ওকে লাভ এটা রেখে দিচ্ছে, যদি লাগে তখন নিয়ে যাবো। বলছি খাবি চাউমিন খাবি না তো? চল আমি কি করে নেব? চাউমিন খাবি না? খাবি চলো গাইস, চলো গাইস, মামা ভাই চলো চলো গাইস, চলো গাইস, এখন যাচ্ছি, বাবা চলো আমি খালি পায়ে হয়েছে। খালি পায়ে যাব। হ্যাঁ আমি খালি পায়ে চলে আসি। আমি খালি পায়ে চলো যাই। তুমি চলে এলে আমি
একটু হাই কর দিন। হাই ওই বাই বাই। ঘুমিয়ে গেছে। চাও চলে গেছে, চাও চল নিচে বসবো, চল চল চল, মা দুটো দিয়ে চান। এই নিচে তো বস না রে, সব দিয়ে রাখি। দেখো এই ঢাকাটা ঠাড়া করা। ঘুমা। এই তো সেই দারুণ হয়েছে, দারুণ, একদম দারুণ সুন্দর, খুব রেসিপিটা দেওয়া যাবে? রেসিপিটা দেওয়া যাবে? হ্যাঁ দিয়ে দিন। দিন কি আলা? বলছে হ্যাঁ দিয়ে দিন। তো ঠিকই তো বলেছো।